সুপ্রিয় শিক্ষার্থী, সকলে অনেক অনেক ভালো আছো এবং অনেক অনেক পড়ালেখা করছো আশা করি। তো আমরা যারা ইংরেজি সাহিত্য বা বাংলা সাহিত্যে অনার্স পড়ি বা ইন্টারমিডিয়েটে যেমন আমাদের বাংলা বা ইংরেজিতে কিছু সাহিত্য দেওয়া আছে, অর্থাৎ কিছু গল্প আছে, ছোট ছোট কবিতা আছে। তো এখান থেকে আমাদের যখন প্রশ্ন হয় তখন আমাদের খুব সংক্ষেপে এবং খুব সহজে আমরা যদি কিছু টেকনিক অবলম্বন করি তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবো। বুঝতে পেরেছো? তো কিভাবে করতে হবে সেই বিষয়ে আমি একটু তোমাদের সমস্যাটা দূর করছি। বিশেষত যারা অনার্স পড়ি আমরা বাংলা বা ইংরেজিতে, তোমরা করবে কি, একটা টেক্সট, তোমার যে সিলেবাসে যে টেক্সটগুলো থাকবে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার অর্থাৎ ফাইনাল ইয়ার যেই থাকুক না কেন, প্রথম হচ্ছে তোমরা টেক্সটগুলোকে কি করবে, টেক্সটগুলোকে আগে লিখবে খাতায় কোন কোন টেক্সট আছে। যেমন আমি তোমাদের উদাহরণস্বরূপ বলছি যে সে হ্যামলেট টেক্সটটা আছে। ওকে, তাহলে হ্যামলেট কি আমরা জানি, হ্যামলেট হচ্ছে একটা ড্রামা। গেল, কে লিখেছে? উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার। ওকে, এবার জনরা, কোন টাইপের জনরা এটা? ওকে, এটাকে বলে ট্র্যাজেডি। তারপরে আসো প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্ট মানে হচ্ছে কি, মূল চরিত্র। মূল চরিত্র কে থাকবে প্রতিটা টেক্সটে এভাবে, তার প্রোটাগনিস্ট হচ্ছে কে? প্রিন্স হ্যামলেট, রাইট? প্রিন্স হ্যামলেট। তারপরে ক্যারেক্টার্স, আর কি কি চরিত্র, প্রধান চরিত্রগুলো আছে সেগুলো সম্পর্কে একটু দুই এক লাইন লিখে নিব। ওকে, এখানে ক্যারেক্টার্সগুলো কে কে ছিল? হোরাশিও কে ছিল? হ্যামলেটের বন্ধু, ফ্রেন্ডস অফ হ্যামলেট। তারপরে নিয়ে এসো তোমার হ্যামলেটের মা ছিল। ওকে, তারপর ক্লাউডিয়াস ছিল। তারপরে হচ্ছে হ্যামলেটের যে নায়িকা ছিল, নায়িকার ভাই ছিল। এগুলো আমরা লিখে ফেললাম। লিখে ফেলার পরে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা কিছু কোটেশন আমরা নিয়ে নিব। যেমন টু বি অর নট টু বি, এরকম কয়েকটা কোটেশন আমরা লিখে রাখবো। ওকে, এবং প্রধান যে চরিত্র থাকবে, প্রধান চরিত্রের তা জানবো। তারপর হচ্ছে থিম। থিমটা কি? এখানে কিন্তু রিভেঞ্জের একটা থিম আছে। ওকে, আর প্লটটা সম্পর্কে একটু জানবো। প্লট মানে হচ্ছে ঘটনাটা কি। আমরা জানি সবাই যে হ্যামলেটের বাবা যে রাজা ছিল, সেই রাজাকে হত্যা করেছিল তার মা এবং তার কাকা, এবং তার কাকা তার মাকে পরে বিয়ে করেছিল। পরে হ্যামলেট রাজ্যে ফিরে এলো, ফিরে এসে এটার একটা রিভেঞ্জ নিল। এই হচ্ছে আমাদের মূল ঘটনাটা। তো এরকম সারসংক্ষেপ যেন, এরকম যদি যে কয়টা টেক্সট তোমার আছে এরকম যদি তুমি লিখে ফেলো তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। যেহেতু আমি একজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক এবং ঢাকা বোর্ডের একজন পরীক্ষক, তো আমি তোমাদের খাতায় যেটা দেখি, তোমরা টেক্সটের নামে অনেক সময় ভুল করো, যেটা খুবই খারাপ। তারপর রাইটারের নামে ভুল করো, এটাও খারাপ। আর টেক্সটের নামটাকে এই যে দেখেছো আমি ইনভার্টেড কমা দিয়ে আটকে দিয়েছি, এটা তোমরা অবশ্যই করবে। ওকে, এবং রাইটারের নামটা আমরা জানি প্রপার নাউন হলে ক্যাপিটাল লেটারে লিখতে হয়, এই কাজটা করবে। সে একইভাবে বাংলা সাহিত্যে নিয়ে আমরা যারা পরিচিত, যদি ছোটো গল্প আসে অপরিচিতা, ওকে, একইভাবে আমরা অপরিচিতাটাকেও করতে পারি। বা একটা উপন্যাস আসতে পারে, কবিতা আসতে পারে, এভাবে আমরা থিমটা লিখে ফেলবো। মনে করো আমরা অপরিচিতা গল্পেরই কথা বলি, মনে করো সাহিত্যে যারা পড়ো, অপরিচিতা কে লিখেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, তারপরে কি? ছোট গল্প। মূল থিম কি? যৌতুক, নাকি? তারপরে চরিত্রকে অনুপম, নাকি? যদি ভুল না করে থাকি অনুপম। তারপর হচ্ছে নায়িকার নাম কি? নায়িকার নাম কি? নিরুপমা, নাকি?
নায়িকার নাম তো ভুলে গেলাম। আচ্ছা, অপরিচিতা গল্পের নায়িকা, তার নাম দিলা। তারপরে যে যে দুই পক্ষের বাবা মার নাম যদি দরকার হয় দিলে। তারপরে ছোট গল্পের থিমটা এরকম দিলে যে অনুপম এই করছিল, তো তার বিয়ের সময় হইলো, এরকম বিয়ের কাজবাজ চলছিল, তার মামা অনেক এই ঘটকালির কাজটা মনে নিয়েছিল এবং যৌতুকের যে কাজ মানে বার্গেনিংটা করছিল অনেক, পরে যৌতুক পেল না, বিয়েটা হলো না, ভেঙে গেল, এই যে যে বিষয়টা। এবং এখান থেকে আমরা অনুপম এবং নিরুপমা, নিরুপমা কি ভুলে গেছি আমি, এই নায়িকাটার নাম মনে পড়ছে না এই মুহূর্তে, হোয়াটএভার। তাহলে এই অনুপম এবং এই নায়িকা, এদের চরিত্র সম্পর্কে সুন্দর করে জেনে রাখলাম। বাস, যে কোনো এই রিলেটেড প্রশ্ন হলে এর দু একটা কোটেশন রাখলাম, নীলকাল দিয়ে দিয়ে দেবো লেখার সময়। তাহলে আমরা কিন্তু অনার্সে আমরা যারা বিভিন্ন সাহিত্য নিয়ে অনার্স পড়ি, সেই ইংলিশ এবং বাংলা, তাদের পরীক্ষাটা অনেক গোছানো হবে। আমি জানি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্র তোমরা অনেক কষ্ট করো, অনেকে অনেক পড়ালেখা মানে পড়ালেখার পাশাপাশি অনেক কাজ করো, কেউ চাকরি করো, তো তোমাদের অনেকভাবে এঙ্গেজ থাকতে হয় তোমাদের কাজ নিয়ে। পড়ালেখার জন্য অতটা ডেডিকেটেড টাইম তোমরা অনেকেই পাও না। সো তাদের জন্য যদি এভাবে পড়ো তাহলে তোমাদের প্রস্তুতিটা অনেক বেশি গোছানো হবে। সবার জন্য শুভকামনা, ভালো থাকো।